صلاة وسلام عليك يا نبي حبيبي يا বান্দা যখন ভুল বুঝতে পারে, মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে, এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায়, বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। যিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না, যিনি জান্নাতে না গেলে জান্নাতের দরজা খোলা হবে না, যিনি পুল সিরাতের মতো জায়গাতেও ইয়া নাফসি বলবেন না, বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে আপনাকে আমাকে। তিনি একমাত্র ব্যক্তি যিনি অঝর নয় না আমাদের জন্য কেঁদেছেন রাতের বেলা আল্লাহর কাছে, যিনি হাউজে কাউসারে থাকবেন আমাদের জন্য, যেটা আমরা পানি পান করতে পারি। তোমরা জেনে রাখো, দুনিয়ার জীবনটা খেলা, খেলতামাশা, ভ্রম, মিছে মায়া, এবং দুনিয়ার জীবন হচ্ছে একে অপরের সাথে প্রাচুর্যের প্রতিযোগিতা। দুনিয়ার জীবনটাকে আল্লাহ বলছে দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে মাতাউল গুরুর, প্রতারণা, ধোঁকা, মরিচিকা ছাড়া কিছুই না। তুমি না তওবা করেছিলে? তুমি না শুধুমাত্র আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলে? বুঝতে পেরেছিলে কোথায় তোমার আসল ঠিকানা? ভুলে গেছো? আবার কোন পাপ তোমায় গ্রাস করে নিল? তুমি তো সেই যে নিজের পাপের প্রতি অনুতপ্ত হয়ে সিজদায় পড়ে অঝরে কেঁদেছিলে। তাহলে আবার কেন দুনিয়ার ধোঁকায় পড়ে গেলে? কেন ভুলে গেলে কোথায় তোমার আসল গন্তব্য? তুমি কি হার মেনে নিয়েছো নফসের কাছে? তুমি এত দুর্বল, ভুলে গেছো তুমি কার বান্দা, কে তোমার রব? তোমার রব তো সর্বশক্তিমান। সর্বশক্তিমানের বান্দা আবার কখনো দুর্বল হয় নাকি? মৃত্যু পর্যন্ত লড়ে যাও তুমি, শয়তানকে দেখিয়ে দাও তোমার ইমানের পাওয়ার। শয়তানের ধোঁকায় পড়ে অনেক পাপ করে ফেলেছো, তাই নিরাশ হয়ে গেছো তুমি, তাই না? তুমি কি জানো না তোমার রব কতটা মহান? তিনি তো তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন। তাই ফিরে আসো সেই রবের দুয়ারে, যার দুয়ার কখনো বন্ধ হয় না। আল্লাহ বলেছেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে সুখ। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, ভরসা রাখতে হবে একজনের উপর। চিৎকার করে বলেন, তিনি কে? মাথা গরম করবেন না, কখনোই অস্থির হবেন না, আতঙ্কিত হবেন না, ধৈর্য ধারণ করুন। কারণ ধৈর্য এমন একটা গাছ, চারি গায়ে কাটা, কিন্তু ফলটা বড় মিষ্টি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাদেরকে পছন্দ করেন। কবর খুব একাকিত্বের জীবন। আসলে মৌতের যে যন্ত্রণার কথা আমরা বলি না, এটা সবচেয়ে বড় বিষয়টা কি জানেন? এর শারীরিক কষ্ট তো আছেই, এই যে দুনিয়ার সবার থেকে বিচ্ছেদ, এটাই হচ্ছে যন্ত্রণা। সবার থেকে বিচ্ছেদ না, সবার থেকে বিচ্ছেদ হয়ে চলে যেতে হয়, এটা সবচেয়ে বড় যন্ত্রণা। মানুষ একা থাকতে চায় না। তো জেলখানায় যে মানুষকে বন্দি করে রাখে না, এই একাকিত্বের কষ্টে মানুষ ভোগে, একা একা, আমি একা, কেউ নেই আমার সাথে। এটাই সকালে সন্ধ্যায় 7 বার বলতে পারবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ইনশাআল্লাহ ওই ব্যক্তি সারাদিনে মারা গেলে জাহান্নাম থেকে বেঁচে যাবে, রাতের বেলা মারা গেলে জাহান্নাম থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ।